নড়াইলের প্রয়াত সাবেক দুইজন এমপির কবর জিয়ারত করলেন নড়াইল ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ। শরীফুজ্জামান, নড়াইল প্রতিনিধি। নড়াইলের প্রয়াত সাবেক দুজন এমপির কবর জিয়ারত করেছেন নড়াইল ২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ড এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ। শুক্রবার ২৩ জানুয়ারি বিকালে নড়াইল ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের মরণ মোড় এলাকায় পৌঁছলে স্থানীয় বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। লোহাগড়া উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ হান্নান মোল্লার সভাপতিত্বে ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার পরিচালনায় বক্তব্য রাখেন জয়পুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার মোহাম্মদ আজাদুর রহমান, জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব এনামুল কবির চন্দন, নড়াইল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, লোহাগড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুবুর রহমান রাজ, বিএনপি নেতা হাদিয়ার রহমান সহ প্রমুখ। এরপর মরণ মোড় বাজারে বিএনপির নির্বাচনী অফিস উদ্বোধন করেন। নির্বাচনী অফিস উদ্বোধন শেষে নড়াইল ২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ জয়পুর ইউনিয়নের মরিচপাশা গ্রামের প্রয়াত সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এম মকবুল হোসেন এবং একই ইউনিয়নের বাবরা গ্রামের প্রয়াত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শরীফ খসরুজ্জামানের কবর জিয়ারত করেন। এরপর তিনি লাহুরিয়া ইউনিয়নের ঝামারঘোপ এলাকায় গণসংযোগ করেন। সেখান থেকে এসে তিনি লোহাগড়ার কুন্দসী, মঙ্গলহাটা ও মল্লিকপুরে নির্বাচনী গণসংযোগ করেন। ড ফরিদুজ্জামান বলেন, লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনেক গুণী মানুষের বসবাস এখানে জন্ম নিয়েছিলেন নড়াইল জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও সাবেক এমপি অ্যাডভোকেট এম মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি শরীফ খসরুজ্জামানের মতো মানবিক মানুষগুলি। আপনাদের সকলের দোয়ায় আমি যদি নড়াইল ২ আসনে এমপি নির্বাচিত হতে পারি তাহলে লোহাগড়া থেকে লাহুরিয়া পর্যন্ত সড়কটি ৪ লেনে উন্নীত করব। এই ইউনিয়নের পার্শ্ববর্তী মধুমতি নদী ভাঙন রোধকল্পে ভূমিকা রাখব ইনশাল্লাহ। এছাড়াও এই এলাকার স্কুল, মসজিদ, মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করব। আপনারা আমার জন্য দোয়া করবেন ও আগামী ১২ই ফেব্রুয়ারি তারিখে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন, এই আশাবাদ আপনাদের কাছে। আমাদের স্বাধীনতা থাকবে না, এটা আপনাদের বিশ্বাস করতে হবে। ভাই ঐতিহ্যবাহী ওয়ার্ড ১ নং ওয়ার্ড বিএনপি এবং বিএনপি সমর্থকদের আজকের যে মিলন মেলা, এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছে দেশনায়ক তারেক রহমান, যার হাতে ধানের শীষের প্রতীক তুলে দিয়েছেন লোহাগড়ার কৃতি সন্তান ঢাকা সুলতানপুরের ফরিদুজ্জামান ফরহাদ ভাই। আমরা এই অঞ্চলের মামাটি মানুষের পক্ষ থেকে সবাই তাকে রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। পরে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশে যার উন্মোচন হচ্ছে যে নির্বাচনের মধ্য দিয়ে, সেই নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে আমরা ধানের শীষেতে যখন জয়যুক্ত করতে পারব, তখন বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা পাবে বলে আমরা বিশ্বাস করি এবং এটি